মোমো রেডি, চাটনি রেডি, স্যুপ রেডি, সব রেডি। খুব ভালো হয়েছে। এবার আমি এখন এই মুহূর্তে দম দিচ্ছি গালে পড়বো বলে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে গিয়ে মানে বিকালবেলা থেকে এখন আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ কি করছি দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখন বলতে পারো ভালোই আছি, সবকিছু ঠিকঠাকই আছে। তো কি করছি দেখো, এখানে কি বসিয়েছি। এখানে হলো গিয়ে টমেটো, একটা হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা, এগুলো হচ্ছে গিয়ে এমনি কড়াতে কেটে আর কি দিয়েছি। আর এখানে কি আছে দেখো, চিকেন। তো এখানে কিমা করাও আছে আর এমনি বড় বড় এরকম পিস করাও আছে। তো কি হবে বলো তো তোমরা, বুঝতে পারছো কি কি হবে? হবে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখিনি, তাহলেই বুঝতে পারবে। এই দেখো ময়দা মাখা, ঠিক আছে, সবই দেখিয়ে দিলাম। তো কি হবে বলো তো, মোমো হবে। মোমো হবে বলে আমি ময়দাটা মানে ফুটে যাওয়ার আগেই মেখে রেখেছি। আর এই যে টমেটোগুলো দেখো এরকম হালকা হালকা লাল হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি এদিকগুলো, আর ওই এগুলোকে উল্টে দেব। তো কিমাটা যে এটা পুরের জন্য, মোমোর যে পুরের জন্য সব কিছু রেডি করে নেব। প্রথমে আদা রসুন বাটা ছিল না, বেটে রাখছিলাম, আদা রসুনটা বেটে রেখেছি। আর ময়দাটা তো মাখাই আছে, এবার চলো দেখা যাক ওইগুলো। এখন তো বেশি সবজি টবজি নেই, আর এখন যা সবজির দাম, কি ওই যে কি বলে ওই বাঁধাকপি মা অল্প কিনে এনেছি, অল্প বাঁধাকপিটা দেবো কি দেখছি, বাঁধাকপিটা দিয়ে তো আবার জল কাটে। তো আর গাজর আছে, বিনস পাইলে, তো যা আছে ওই দিয়েই করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। A few moments later. পেঁয়াজটা আমার এই যে মিহি করে একদম আমি বেটে মানে করে নিয়েছি, চপ করে নিয়েছি। আর চপ করার জন্য আমি এটা কিনেছি। আর বাঁধাকপিটা দেবো না বলছিলাম, তো বাঁধাকপিটা অল্প একটু দিচ্ছি। আর বাঁধাকপিটা ধুয়ে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু নুন মাখিয়ে রাখবো, তাহলে যে জলটা ঝরা সেটা ঝরে যাবে, তারপর নিংড়ে ওতে দিয়ে দেবো। তো এতেও আর একটু আছে, তো নিয়ে চপ করে নিই। তো এখানে আমি কিমাটা নিয়ে নিয়েছি, এই যে কিমা আছে, আর এতে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর একটু ওটা ক্যাপসিকামটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর এটা বাঁধাকপিটার রসটা এই যে নিংড়ে রেখেছি, দেখে বুঝতে পারছো। আর গাজরটা একদম মিহি করবো বলে এটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে বাটারটা নিয়েছি, তো চলো বাটারটা একটু গরম করে নিই। বাটারটা হচ্ছে গিয়ে একটু গরম করে নিই, বাটারটা লাস্টে সব মাখানো হয়ে গেলে দেবো। হ্যাঁ, আর একটু পনির ছিল, পনিরটা আমি এতে গ্রেট করে দেবো, কারণ এতটুকু পনির তো তরকারি হয়নি, আবার আনলে তবে হতো, বেকার নষ্ট হচ্ছে। তো এটাকেও বেচারাটাকেও আমি গ্রেট করে দেবো। আর একটা কথা বলে রাখি, এতে যেগুলো দেবো বলে দিচ্ছি আমি। এতে আর দেবো নুন, দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু সয়া সস দেবো, আর একটু সামান্য ভিনেগার দেবো লাস্টে, ঠিক আছে? তো আমি এটা করে নিচ্ছি, মিক্স করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে উনি চলে এসছেন, আজকে করে বেলাবেলেই চলে এসছেন, কি বলো মোমোর গন্ধ তো মনে হয় চলে এসছে। আর এই যে আমার এটা এখানে মাখানো হয়ে গেছে, পুরো একদম রেডি। তো এটাকে এখন ফ্রিজে রেখে দিয়ে আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি, আর এতে একটুখানি তেল দেব। এটা চাটনিটা করব বলে আর কি বসিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, তো আমি এখানে যে বাটির এটা ছিল ওটা দিয়ে দিয়েছি, আর ওতে তেল দিয়েছি, তেলেতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা ফুটবে। এটাতে একটুখানি নুন দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আর একটা কথা তোমাদেরকে বলি, যে ওই যে মাংসর যে পুরটা আছে সেটাতে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, আর একটু ধনে পাতা কুচি দিয়েছি, এটা বলা হয়নি আমাদের, এখন বলে দিলাম। একটুখানি গোলমরিচের গুঁড়ো, নুন, আর একটুখানি চিনি দেবো সামান্য, ঠিক আছে? আর একটুখানি ডার্ক সয়া সস দেবো, দিয়ে ফুটে নামিয়ে নেবো। তো এগুলো দিয়ে দিই, এগুলো দেওয়া হয়ে গেছে। আর জলটা একটু সামান্য মরে গেলে, একটু যখন টাইট হয়ে যাবে
তখন একটু ঘন হয়ে যাবে আর কি, তখন একটুখানি চিনিটা দিয়ে দেবো টক ভাবটা আনার জন্য। চিনিটা দেওয়া হচ্ছে কারণ ঝাল দেওয়া হচ্ছে তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এই যে এটা সবজিগুলো দিয়েছি, ভাজা ভাজা হচ্ছে, এটাতে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিয়েছি। আর একটু নুন দেবো আর গোলমরিচের নুন দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো। নুনটা এখন দেবো, গোলমরিচের গুঁড়োটা এখন দেবো না, পরে দেবো। এটা ভাজা ভাজা হোক, এবার বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে এটা খুব তো বেশি ভাজা ভাজার দরকার নেই, কারণ এটা শুকাবে। আর এইটা তখন আমি ঢেলে দেবো, যে এই হাঁড়িতে মোড়গুলো আছে স্টিম করবো তাতে দিয়ে দেবো। লাস্ট আস্তে সিদ্ধ হতে থাকে, কোনো তাড়া নেই। মা একবার নিয়ে চলে গেছে, আর এই যে তাড়াহুড়ো করে করছি কারণ বাপি এসে গেছে। বাপি দেখতে চলে এসেছিল একবার যে হয়ে গেছে কিনা, আর মা ওখান থেকে আমাকে বেলে বেলে দিচ্ছে, আর আমি এই যে বসে বসে করছি। সে একটু ভিডিওটাও করে দেয় না, সেখানে গিয়ে ওপরে গিয়ে শুয়ে আছে, তাহলে কী করবে বলো। তো চলো তাড়াতাড়ি আগে করে নিই, মা একবার বসিয়ে দিয়েছে সেখানে। তো এই যে হয়ে গেছে, এখানে একটা দেখো একবার হয়ে গেছে, এবার দেখাতে এলাম ওই জন্য, আর আমি হাতে নিয়ে ঘুরছি। তো চলো আমি এবার এগুলো দিয়ে দিই আস্তে আস্তে একটা একটা করে, ঘুরে ঘুরে বসানো, এরকম ছাড়া ছাড়া বসানো হলে এবার ভেঙে যাবে, কিনতে যাবে না ভেঙে যাবে। 1 hour later. এই যে ফাইনালি আমরা গোল টেবিল করে বসে পড়েছি, মা আমি বাপির খাওয়া হয়ে গেছে, ও একবার খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো বসে গেছে। এই যে মোমো রেডি, চাটনি রেডি, স্যুপ রেডি, সব রেডি। তো চলো আমরা খেয়েছে, তো বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। এবার আমি এখন এই মুহূর্তে দম দিচ্ছি গালে পড়বো বলে। ঠিক আছে, তো চলো আমরা এবার খেয়ে নিই, আমারও খুব জোর খিদে পেয়ে গেছে, বিকাল থেকে তোর চলছে। তো আজকের মতো এখানেই টাটা। ফুল ভিডিওটা দেখবে যদি তোমরা বানাতে চাও বাড়িতে এরকম হোমমেড ভিডিও বানালে পোকা একাই মানে পুরো এটা তৈরি করেছে, আবার ভিডিও বানিয়েছে। তোমরা অবশ্যই যদি কেউ করতে চাও ওর ভিডিওটা দেখলে তোমরা করতে পারবে কীভাবে কী করেছে না করেছে, অবশ্যই ভালো হয়ে যায়। আমি তো খেয়ে বলবো, আমি বাইরে অনেক জায়গাতেই খেয়েছি কিন্তু ওটা খেয়ে খুব ভালো লেগেছে। শুধু মা সব বেলে দিয়েছে গো, নেসি কেটে দিয়েছে, বেলে দিয়েছে, মা অনেক করেছে। কিন্তু এ কিচ্ছু করেনি, এ কিচ্ছু করেনি, এ কিচ্ছু করেনি। তো ওই তো দম দিচ্ছি গালে দম পড়বো দিচ্ছে। বলে। চলো খেয়ে নিই আগে। তো চলো টাটা আজকের মতো। Yeah.